আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কাছের এক ছোট ভাই, বন্ধুসুলভ ছোট ভাই হঠাৎ করে অসুস্থ, মেডিকেল কলেজে ভর্তি। তাই কাজের ফাঁকে বের হয়ে গেলাম ওকে দেখতে। মেডিকেল কলেজের অলিগলি পথ পাড়ি দিয়ে, কোয়ার্টার পাড়ি দিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাবার পথে মনে হলো যে ওর জন্য কিছু নিয়ে যাই। তো মেডিকেল কলেজের গেটে যাওয়া, মেডিকেল কলেজ গেট থেকে ফল নিব। ফল নেওয়ার সময় যা হলো আমার সাথে, এটা আমি এরকম হয় যে এখানে এটা জানতাম না। আমি যে ফলটা পছন্দ করেছি, আমার পছন্দের ফলটা না দিয়ে দোকানদার সাহেবের পছন্দের ফলটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমার চোখ এড়ায়নি। আমি সেটা দেখতে পেয়েছি এবং তাকে, "এটা কি করলেন মামা?" যাই হোক, এই বিষয়টা নিয়ে তার সাথে আমার কিছুক্ষণ কথোপকথন হলো। এখানে একটা ছোট মেসেজ দেওয়া প্রয়োজন মনে করলাম। সবাই সাবধানে, যারা মেডিকেল কলেজ গেট থেকে ফল কিনবেন অবশ্যই বুঝে শুনে নিজের চোখে নিজের হাতে দেখে তারপর ফল নিবেন। যাই হোক, তো তর্ক বিতর্ক শেষ করে ফল নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আমার ওই কাছে ছোট ভাইকে দেখতে মেডিকেল কলেজে ঢুকবো। লিফটের সামনে অনেক ভিড় থাকে। এখানেও যা প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ফোন, মানি ব্যাগ অবশ্যই সাবধানে রাখতে হবে। এখানে প্রায়ই, বিশেষ করে লিফটের সামনে প্রচন্ড ভিড় থাকে এখানে। এখানে ঘটে থাকে কারো ফোন হারিয়ে যায়, কারো মানি ব্যাগ হারিয়ে যায়। এই অনেক রোগীর জানেই না যে তার এই জিনিসগুলো হয়ে মানে হারিয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমার মনে হয় সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর হসপিটাল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই জিনিসগুলো যেন ওনারা খুব হার্ডলি ভাবে নেয়। যাই হোক, লিফটে নয়ে চলে গেলাম। তারপর আমার সেই কাছের ছোট ভাই, ওকে দেখলাম। হুম, লিফটে নয়ে উঠে রোগীকে খুঁজতে লাগলাম। এদিক সেদিক খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না। পরে যাই হোক একসময় পেয়ে গেলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে রোগীর বেডে রোগী নাই। কিন্তু রোগীর লোক আছে। তার জন্য কিছুক্ষণ ওয়েট করা, অপেক্ষা করা। রোগী গিয়েছে নিস্তারা টেস্ট করতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই ছোট ভাইকে খুঁজে পেলাম। সে আসলো। আর তাকে দেখলাম, তার সাথে কিছুক্ষণ সময় কাটালাম। রিপোর্টগুলো দেখলাম। হসপিটালে ঢুকে মনে হলো অনেক ভিড়, অনেক রোগী। যেদিকে তাকায় শুধু রোগী। বেডের উপরে রোগী। কিন্তু সবচেয়ে কষ্টদায়ক বিষয়, আমাদের হসপিটালগুলা, সরকারি হসপিটালগুলা বেড বেডে রোগীর পরেও ফ্লোরিং করতে হয়। আ এটা রোগীদের জন্য মনে হয় অনেক কষ্টকর। নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমার কাছে মনে হলো এই জায়গাটাতে আমাদের অনেক কাজ করা প্রয়োজন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিশেষ করে এখানকার যে ওয়াশরুমগুলো আরো অবস্থা খারাপ। আ আ বিশেষভাবে অনুরোধ থাকবে কর্তৃপক্ষদের কাছে যেন এই জিনিসগুলা তারা ইনশিওর করে। রোগীদের স্বাস্থ্যের, রোগীদের স্বার্থে। যাই হোক, আমার কাছের ছোট ভাই রোগীকে দেখে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার আমার বাসার দিকে আমরা চলে যাচ্ছি। আ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। চলে আসলাম বাসার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।